ওই বান্দার হাতে পায়ে ধরলে ও যদি ক্ষমা করে তাহলে আমার আল্লাহ ক্ষমা করবে, তা নাই তুই বাঁচবে না, তোমার ঠিকানা জাহান্নাম, 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 তোমার জাহান্নামে যেতে হবে। কি ভাবছো ধরাকে সরা ভেবেছো না? হ্যাঁ, বাঁচার রাস্তা নেই, হুঁশিয়ার, সাবধান, খুব বুঝে শুয়ে চলুন। আখির জামানা, সেই যুগ, ধরাকে সরা ভাববেন না। কত মহারথী এলো, কত মহারথী চলে গেল, কত রাজা এলো, কত বাদশা চলে গেল। হ্যাঁ বাবাজি ভাই দোস্তরা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ বাদশাকে ফকির করতে পারেন, ফকিরকে আমার আল্লাহ বাদশা করতে পারেন। অতএব সাবধান হবেন, হুঁশিয়ার হয়ে চলবেন, খুব বুঝে শুয়ে চলবেন। পরে মেরে নেওয়া যাবে না, কেড়ে নেওয়া যাবে না, অত্যাচার করা যাবে না। কি ভাবছেন ধরাকে সরা? আজ আছে ক্ষমতায়, কালকে ক্ষমতায় থাকতে পারবে? এই পারবে? পারবে? হ্যাঁ, একদিন না আসবে, মনে রেখে দিও, জবাব দিতে হবে। খোদা ছাড়বে না, আমার আল্লাহ ছাড়বে না। বড় বড় কথা, অহংকারী কথাবার্তা। হ্যাঁ, কি ভাবছেন আপনারা? হ্যাঁ, মাথা ঠান্ডা করে চলো, বুঝে শুয়ে চলো, নিজেরা মানুষ হয়ে চলো। মানুষের ক্ষতি করা যাবে না, মানুষের উপরে অত্যাচার করা যাবে না, মানুষের লুট করা যাবে না। হ্যাঁ, এটা আমার আল্লাহ ছাড়বে না, কোনদিন বাঁচবে না। কদিন আগে শুনলেন না আপনারা, একটা বেরিয়েছে কোরআন শরীফকে নিয়ে উল্টো পাল্টা কথাবার্তা বলেছে। বলেন কি নামটা? অসীম সরকার, নাম শুনেছেন তো? হ্যাঁ, লম্বা চওড়া কথা বলে দিলে। হ্যাঁ, কোরআন শরীফে কে নিয়ে বদজবান কথাবার্তা বলেছে, বলতে লজ্জা লাগছে বাবা। সব কথাবার্তা বলা মুখে আমাদের শোভা পায় না। এত বড় হিম্মত, তুমি মানুষ? হ্যাঁ, তুমি মানুষ নাকি? অসীম সরকার মানুষ? হ্যাঁ, কি বলতে চাইছো? হ্যাঁ, সন্দীপের যুদ্ধে আলোচনা বসেছিলেন, আল্লাহ রাসূল বসেছিলেন আলোচনায়। হ্যাঁ, সন্দীপের আলোচনায় বসে আলোচনা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে শুরু হয়ে গেল, হ্যাঁ, লড়াই শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, কি বললেন? ওই বললেন মারো, যারা মানে না। কি বললেন? সেই ইহুদি নাসারা দ্বারা নবীর কথার সঙ্গে অমান্য করে লড়াই শুরু করে। রাসূলুল্লাহ মারো, পেটো, মারার হুকুম করলেন। তাহলে আমার সঙ্গে আপনি লড়াই করবেন, আমি মারতে মানা করব? হ্যাঁ, বলুন। ইসরায়েল প্যালেস্টাইন দুটো দেশ আছে, আলোচনা হয়েছে, আলোচনা হয়ে যুদ্ধ বন্ধ আছে। হ্যাঁ, ইসরায়েল কথা অমান্য করে মার শুরু করে দিল। কি তা আমি কি করবো? প্যালেস্টাইন বসে থাকবো? আমি বলবো না, আমি বলবো হ্যাঁ, দেখলি ইসরায়েলকে দেখলেই মারো, ইসরায়েলকে দেখলেই মারো, বলবে না? চুম্বরে থাকবে? কখন কোন কোরআন পাকে কি এসছে, কোন ক্ষেত্রে কি কথাবার্তা বলা হচ্ছে, ওর মাথায় কি আছে, ওই মূর্খর মাথায় কি আছে, ও শিক্ষিত ভূত। হ্যাঁ, ওর মাথায় কি আছে? এখন যদি পাকিস্তান যুদ্ধ চালায় ভারতের সঙ্গে, প্রধানমন্ত্রী কি বসে থাকবে? নাকে তেল দিয়ে বসে থাকবে, শুয়ে থাকবে? তার মিলিটারি, ভারতের মিলিটারি কমান্ডার, যেসব প্রশাসন আছে, বসিয়ে রেখে দেবে? কি বলবে? মারো, পাকিস্তান দেখলেই মারো, পাকিস্তানকে দেখলেই মারো, এই অর্ডার দেবে। বাংলাদেশ থেকে যদি ভারত আক্রমণ করে, তার কি করবে? ভারত চুম্বরে বসে থাকবে, ভারত বলবে হ্যাঁ। ওয়াজ নিশ্চিত করে সরাসরিদের কথা, ইজমা কিয়াস, সরাসরিদের কথাবার্তা বলে গেলেন। তারপরে বাবাজি আমার এই একমাত্র সাহেবজাদা পীরজাদা ইসহাক সিদ্দিকী হাদিস কোরআন
শরীয়তের কথা বিভিন্ন বিষয় বলে গেলেন। মাশাআল্লাহ, আপনারা সকলে এসছেন, বসছেন। খুবই ঠান্ডা পড়েছে, কি গো, ঠিক তো নাকি? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? যে কষ্ট হলেও বলবেন কি যে হুজুর কষ্ট হচ্ছে, বলবেন কি? বলবেন না। কেন একটা রাত জাগবেন তো বেশি রাত, সারা রাত নয়, এই 11টার মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। কষ্ট হলেও দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, শরীয়তের জন্য বসতে হয়। আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, বেহেশতের বাগানের মধ্যে বসে আছেন। এটা কথা বুঝলেন না বাবাজি? এখানে হাদিসের কথা, এজমা কিয়াসের কথা, শরীয়তের কথা, দিনের কথা আলাপ আলোচনা হয়। কি বাবা, ঠিক তো? যাই হোক, সকলে ওরা বসে যান, মুক্তেসার বিচার কথাবার্তা বলে বাবাজি বিদায় নেব। আর মাশাআল্লাহ বুঝতে পারছেন সামনে সব কি সব দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন না? সব মিডিয়া দেখছেন না, সব দাঁড়িয়ে আছে। পীরজাদা আব্বাস সিদ্দিক এলো, পীরজাদা ইসাক সিদ্দিক এলো, আর আমি আপনাদের ভাই, আপনাদেরই খাদেম ইব্রাহিম পীর সাহেব এসে হাজির হয়েছে। একটু দোয়া, ঠিক তো নাকি গো? আপনার খুশি না বেজার? খুশি তো? বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফী ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা নবীর উপরে দরুদ পড়ছে। কার উপরে দরুদ পড়ছে বাবা? নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ছে। इसके সঙ্গে ভালোবাসার সঙ্গে, মহব্বতের সঙ্গে পড়বেন। আপনার আমার तमाम জীবনের আমল, ইবাদত, বন্দেগিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন এবং আসমান দুইয়ের মাঝখানে লটকাতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। কেন কবুল হচ্ছে না? দরুদ শরীফ যতক্ষণ পর্যন্ত না পড়বেন নবীর উপরে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার দরুদ, ইবাদত, বন্দেগিটা আল্লাহর দরবারে কবুল হয় না। অতএব इसके সঙ্গে ভালোবাসার সঙ্গে দরুদ পড়লে জীবনের আমলটা আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা आशिकों का दिल बनाया मोहम्मद के नूर से, आपके दिल रोशन कर दिया है इसके रसूल अल्लाह ने। अल्लाहुम्मा सल्ली आला
मैं मस्त हूँ वो सीने से मिसाकी कि जिसका आगे शराब क्या है, जाम में ढूंढा कहीं न पाया, फिर उसको पीना खराब क्या है। जैसे का फारूक हबीब रब हो, उसी के सानी जहां में कब हो, जहां में जो मुस्तफा लका, उसी के ऊपर खिताब क्या है। अल्लाहुम्मा কেনো দেখা দাও না রফিক কি কসুর করেছি আমি, তোমারি ওই ইশকের মালা আর গলে দিয়ে সাল্লু আলা, তোমারি ওই ইশকের এমনই জ্বালা কি কব মদিনা মালা। আল্লাহুম্মা সাল্লি আলা जिंदा को मुर्दा बनाबे तो, फिर मुर्दा को जिंदा उठाबे तो, तेरी हाथ में है फना बका, तेरी शाने जल्ले जलालहु। अल्लाहुम्मा सल्ली अला मेरे पीर हजरत खुदा के वली है, मेरे पीर हजरत खुदा के वली है, उसीले में उनकी गुजारा करूँगा बलगलो लाबे कमाली। खुदा के प्यारे नबी के दुलारे, मुसलमान की रहे बर जुल्फ़िकार सिद्दीकी हमारी, अबू बकरे के प्यारे आँखों की तारे की चाहत में तेरी कभी रो रहे हैं। अल्लाहुम्मा सल्ली अला वलयली सय्यदना ओगो माया मेना तुमर कूरे घारे रहमत खोदार पड़े झोरे झोरे, यतीमों को जिसने गले से लगाए, परेशान उम्मत को गम से छुड़ाए, हाथ भी उठाए सवेरे सवेरे दुआ कर रहे थे सवेरे सवेरे। अल्लाहुम्मा वलयली सय्यदना तौहीद का डंका आलम में और बजवा दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के,
इन्ना आतैनाकल कौसर फरमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा, जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूरी मुहम्मद सल्लल्लाहु के ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कलेमा সঙ্গের সাথী, कलेमा হবে গোরের বাতি, পড়ো कलेमा দিবারাতি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহামূল্য সুষমাই ওয়াকারণে কেন যাই পড়ো পড়ো সর্বদাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয় বাবা? আবার কিছু মানুষ আছে বাবা, তারা আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না। দুনিয়ার মধ্যে এরা বখিল, কঞ্জুস, কিরপোট। আদবে কি মেলে বাবা বলে? জানা নেই? আদব আদব বোঝেন না? আদবে আল্লাহ মেলে, আর বিয়াদবে কি মেলে বাবা? জোরে বলেন না। বিয়াদবে শয়তান মেলে। যার মধ্যে আদব আছে তার মধ্যে আমার আল্লাহর রহমত আছে। বিয়াদব বেনসিব বা আদব মানুষ, বিয়াদব কপাল ফাটা, আর আদব যার মধ্যে আছে আল্লাহর রহমত আর নসিব আল্লাহ বর্ষণ করে। বলুন সুবহানাল্লাহ। বিয়াদবের ঠিকানা কোথাও বাবা? এর জোরে বলেন। যা বুঝতে পেরেছেন? বেশি দূরে যেতে হবে না, খোঁজাখুঁজি করতে হবে না। কথা বুঝলেন না? হ্যাঁ, মায়ের সঙ্গে বিয়াদবি করবে, বাপের সঙ্গে বিয়াদবি করবে, আর আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করবে, সমালোচনা করে গীবত গিল্লা করবে। তার ঠিকানা কোথায়? জোরে বলেন। কত বুঝতে পেরেছেন? বেশি দূরে খোঁজাখুঁজি করতে হবে না। যার মধ্যে আদব আছে তার মধ্যে আল্লাহর রহমত আছে। ইলমে মারিফাতের মূল জিনিস কি বাবা জানা আছে? ইলমে মারিফাতের মূল জিনিস হচ্ছে আদব। যার মধ্যে আদব তামিজ আছে, ইলমে মারিফাতের নিয়ামতটা আল্লাহ তার নসিব আল্লাহ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না বাবা? আর একটু জোরে হবে না? হ্যাঁ, মাশাআল্লাহ। অতএব আপনারা যে বসে আছেন, বসে আল্লাহ জিকির করলেন, তো জিকির করেন না? এটা বেহেশতের বাগান। যে বসে আছেন এটা বেহেশতের বাগান, বুঝলেন না? জিকির ওয়াজের মাহফিল হয়, আল্লাহ জিকির হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল মালায়েকা ফেরেশতা দুনিয়ার মধ্যে চারিদিকে ভ্রমণ করে বেড়াচ্ছে। যে জায়গাতে ওয়াজের মাহফিল হয়, জিকিরের মাহফিল হয়, আল্লাহর রহমতের মালায়েকা ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। আল্লাহর রহমতের মালায়েকা ফেরেশতা এসে বসতে থাকেন। ওই মজলিসে বসতে বসতে জায়গা দেয়া যায় না। মালায়েকা ফেরেশতা মালায়েকা ফেরেশতা মালায়েকা ফেরেশতা মালায়েকা ফেরেশতা বসতে বসতে আল্লাহর আসমানে থেকে যেয়ে থাকে। জোরে হবে না? জোরে হবে না? খালি ভাববেন না আমরা এই কয়জনা মানুষ বসে আছি। কি বাবা,
আমাদের সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতারাও বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বিনা মানে কতগুলি বান্দা আছে দুনিয়ার মধ্যে, তারা খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়ে, নিদ্রা যায়। আমার কতগুলি বান্দা আছে তারা খাওয়া দাওয়া করে নিয়ে নামাজ পড়ে নিয়ে আমি আল্লাহ আমার জিকির করে, জিকির করতে করতে কখন সকাল হয়ে যায় ও বান্দা অনুভব করতে পারে না। আমার আল্লাহ বলেন, বান্দারা যখন জিকির করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির থাকতে পারি না পয়লা তবক আসমানে এসে হাজির হয়ে যায়। পয়লা তবক আসমানে এসে আমি আমার রহমতের দরওয়াজা খুলে দিই। ওই রহমতটা আমার মালায়েকা ফেরে, ওই রহমতটা আমার বান্দা দেবে, আমি আল্লাহ বর্ষণ করে থাকি। এর হবে না, এখানে বসে আছেন, আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে। কি বুঝলেন? বেহেশতের বাগানে বসে আছে, আর অনেক বান্দা পড়ে ঘুমোচ্ছে ঠান্ডায়। কি গো, ঠিক তো নাকি? হ্যাঁ, দুটো কি এক হবে বাবা? দুটো এক হতে পারে না, অসম্ভব। হ্যাঁ, মেহনত করলে, পরিশ্রম করলে আল্লাহ ফল দেয়। কি বাবা, ঠিক তো নাকি? আল্লাহ জিকিরে ফিকিরে মশগুল হয়ে যান, শরীয়তের ঠিক থাকবেন, শরীয়তের খেলাফ অনুযায়ী চলবেন না। কি বুঝলেন? ওলিরাম মুজাদে জামান আমির শরীয়ত আলা হযরত দাদা হুজুর পীর কিবর রহমাতুল্লাহর মতদর্শের মানুষ, সিলসিলার মানুষ আপনারা। হ্যাঁ, সেই মতবাদের বাইরে খবরদার চলবেন না, তার মতদর্শ অনুযায়ী চলবেন। আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, পীর খুশি হবে। মায়ের সঙ্গে বিয়াদবি করা যায় বাবা, বাবার সঙ্গে? হ্যাঁ, যে বান্দা দুনিয়ার মধ্যে মায়ের সঙ্গে বিয়াদবি করলো, বাপের সঙ্গে বিয়াদবি করলো, ওই বান্দা কপাল ফাটা বান্দা, কপাল ফাটা বান্দা। ওই ছেলেটা কপাল ফাটা ছেলে, কপাল ফাটা ছেলে। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, কান খাড়া করে শুনে নাও। ওই বেটা মরে গেলে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। মায়ের মন জ্বালিয়ে ফেলেছে, বাপের মন জ্বালিয়ে ফেলেছে, মাকে অসন্তুষ্ট করেছে, মায়ের চোখ দিয়ে পানি বেরিয়েছে, বাপের চোখ দিয়ে পানি বেরিয়েছে। ওই ছেলেটা মারা গেলে জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। বুঝতে পেরেছো? কতই মাথা করবে, কত মাস্তানি করবে। হ্যাঁ, মাস্তানি করবে। হ্যাঁ, সব জায়গায় মাস্তানি, বাপের কাছে যেও মাস্তানি, মায়ের কাছে যেও মাস্তানি, বড় বড় কথা। খুব সাবধান, আগুন দিয়ে খেলা করে। মা, তোমার মা হচ্ছে, তোমার বাপ হচ্ছে তোমার জন্য জাহান্নাম। তোমার মা হচ্ছে, তোমার বাপ হচ্ছে তোমার জন্য জান্নাত। মা দোয়া করবে, বাপ দোয়া করবে, বেহিসাব ওই বান্দা জান্নাতে চলে যাবে। ওই ছেলেটা বেহিসাব জান্নাতে চলে যাবে। কি বুঝলেন? মায়ের কোলে যে ছেলে মারা যায়, বাপের কোলে যে ছেলে মারা যায়, বাপ যখন কাঁদতে থাকে আল্লাহর কাছে দোয়া চায়, ওই দোয়াকে আল্লাহ কবুল করে ওই ছেলেকে আল্লাহ জান্নাত নসিব করেন। বলুন সুবহানাল্লাহ। খবরদার মা বাপের সেই বিয়াদবি করেনি বাবা, একটু বুঝেছি। চলো, লম্বা চওড়া ওয়াজ শুনে কি করবে? গাড়ি গাড়ি ওয়াজ শুনে পেট ভরবে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, বিরাট ব্যাপার। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, বিরাট ব্যাপার। আরে বাপ, কি নাই করে ফেললাম। আর নামাজ পড়ে বাইরে এসে এমন তোমার দুর্ব্যবহার, এমন চিবিয়ে চিবিয়ে কথাবার্তা বলছো। হ্যাঁ, তোমার মানুষ, তোমার গ্রামের মানুষ শুনে তার কলজে জ্বলে পুড়ে যাচ্ছে। কি গো, এই বান্দাটার ঠিকানা কোথাও বাবা? এটা জোরে বলো না, নামাজ কাজে লাগবে। হ্যাঁ, মাথা মোটা, ভাতারা বোঝো মিয়া সাহেব। হ্যাঁ, নামাজ পড়ে একবারই সুন্নতি লেবাস পরে দরবেশ হয়ে বেরিয়েছে, আর চিবিয়ে চিবিয়ে জান জ্বালানো কথাবার্তা না মানুষকে বলছে, মানুষের কলজে জ্বালিয়ে ফেলছে। কি ও জান্নাতে যাবে? ওর ঠিকানা জাহান্নাম।
এমন তোমার ব্যবহার হবে, কথাবার্তা হবে, চালচালন হবে, মানুষ শুনে মুগ্ধ হয়ে যাবে, মানুষের মন খুশি হয়ে যাবে। মানুষের মন জয় করে ফেললে, আল্লাহর মন জয় করে ফেললো, ও বান্দা বেহিসাব জান্নাতি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ বাবাজি ভাইয়েরা, দোস্তরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উচ্চ ধরনের সাহাবা ছিলেন, খুব বড় ধরনের সাহাবা ছিলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ভাইয়েরা, তার মা এক বুড়ি মা ছিলেন, অথব্য বুড়ি মা। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাহাবা, কি বুঝলেন? সাহাবার কথা বলছি, কি এলিতেলি ব্যাপার নয়, বুঝতে পারছেন না? একজন সাহাবা, উচ্চ ধরনের সাহাবা, খুব বড় জলিল কাদের সাহাবা। এক বুড়ি মা ছিলেন, নিজের বইয়ের কথা শুনে মায়ের কাছে যে বড় 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 কথা শোনাতেন, বইয়ের নাম করতেন, মায়ের মনে বড় কষ্ট হতো, দুঃখ পেত। মা কোনো কথা বলতে পারতো না, চুপ করে থাকতো, তো মায়ের মনটা জ্বলে পুড়ে যেত। বিবির প্রশংসা করত, কি বুঝলেন? মায়ের কাছে বড় বড় কথা বলতে, মা শুনে মনে কষ্ট পেয়ে চুপ করে থাকতেন। ছেলে আমার কি বলবো, কষ্ট পেতেন, পড়তেন না, বলতেন না। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, কান খাড়া করে শুনে নেন। ও আমার মা বোনেরা, কান খাড়া করে শুনে নেন। ও বুঝি শুয়ে চলবেন বাবা, দুনিয়ার মোহিতে পড়ে বাবাজি ভাইয়েরা, দোস্তরা, দিন ভোলা হলে হবে না, আল্লাহ ভোলা হলে হবে না, শরীয়ত ভোলা হলে হবে না, নবী ভোলা হলে হবে না। ভাইয়েরা, দোস্তরা, জীবনটা বরবাদ হয়ে যাবে। দুই দিনের দুনিয়া, আজ আছি কাল নাই। কবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নেবেন, আল্লাহর সামনে যেয়ে দাঁড়াতে হবে, আল্লাহকে ছুপাতে পারবেন না। বাবাজি ভাইয়েরা, দোস্তরা, আল্লাহর সামনে যে আপনাকে জবাবদিহি হতে হবে বাবাজিরা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন, আল্লাহর নবী বললেন, এ সাহাবারা, সাহাবারা, আয় আমার সাহাবারা, যাও, চলে যাও, চলে যাও। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা একবার যে দেখেছো, কেমন আছে খোঁজ খবর নিয়ে এসো। নবী বললেন, এই সাহাবা, যাও, চলে যাও। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আমার সাহাবা, তার বাড়ি যে তুমি একবার দেখে এসো। সাহাবার সব ছুটে ছুটে যাচ্ছেন, কি দেখছেন যে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছে না, চেয়ে আছে, চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে বাবাজিরা, কিন্তু জবান বন্ধ হয়ে গেছে, কালেমা বন্ধ হয়ে গেছে, কালেমা শরীফ পড়তে পারছে না। এই অবস্থা দেখেছে সাহাবারা ছুটে ছুটে চলে এলেন, ছুটে ছুটে এসে আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেলে। আল্লাহর নবীর সামনে সব এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, এ সাহাবারা, কি দেখে এলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবানটা বন্ধ হয়ে গেছে, কালেমা বন্ধ হয়ে গেছে, কালেমা পাক পড়তে পারছে না, কালেমা পাক পড়তে পারছে না, জবান বন্ধ হয়ে কালেমা পড়া বন্ধ হয়ে গেছে। দয়ানবী বললেন, এ সাহাবারা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা বাপ কি বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা বাপ বেঁচে নাই, বেঁচে নাই। মা কি বেঁচে আছে বলতে পারো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা বেঁচে আছে, বুড়ি মা, অথব্য মা বেঁচে আছে। যাও, চলে যাও, চলে যাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সালাম দেবে, আমার সালাম দিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মাকে এখনই আমার কাছে ডেকে দিয়েছো। যদি আলকামার মা না আসে, যদি আলকামার মা না আসে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহিস সালাম স্বয়ং নিজে আমি আলকামার মায়ের কাছে যাব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন হুজুর গনেরা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে হাজির হয়ে গেলেন। আলকামার মাকে বললেন, ও আলকামার মা, আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছেন, এখনই আপনাকে ডাকছেন, আপনি যে না যান তাহলে আল্লাহর নবী স্বয়ং নিজে আপনার কাছে এসে হাজির হবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা শুনে বললেন, আল্লাহর নবী আমার কাছে আসবেন? হ্যাঁ, হতে পারে? সঙ্গে সঙ্গে শুনে একটা লাঠি নিয়ে হেঁটে হেঁটে আসছেন, টুকটুক টুকটুক করে হেঁটে 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 আল্লাহর নবীর দরবারে আসছেন। দয়ার নবীর সামনে যখন হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী বললেন, ও বাবা আলকামার মা, তোমার ছেলেটা কেমন ছেলে বাবা? তোমার ছেলে কেমন ছেলে? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা বলেন, এই দুনিয়ার মা সাহেব, দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ছেলে নেক ছেলে, আল্লাহওয়ালা ছেলে, নামাজি ছেলে, তাকওয়া পরহেজগারী ছেলে, তাহাজ্জুদ গুজার ছেলে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের মতন ছেলে আরো কারো আছে কিনা বলতে পারবো না, আমার ছেলের মতন ছেলে অন্য কারো আছে কিনা বলতে পারবো না। আমার ছেলে খুব ভালো, সৎ ছেলে, নেক ছেলে। কি বললেন? ছেলের দুর্নাম করলেন, ছেলের বদনাম করলেন না নাম করলেন? গো মা, কথা বুঝতে পারছো? কানে যাচ্ছে না বুঝতে পারছো না? হ্যাঁ, মা ছেলের নাম বলছে, নাম করছে। ছেলে ভালো ছেলে, সৎ ছেলে, নেক ছেলে, আল্লাহওয়ালা ছেলে, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার ছেলে। আমার ছেলের মতন আরো ছেলে এরকম হবে কিনা বলতে পারছি না, বুঝলেন না? দয়ার নবী বললেন, ও আলকামার মা, তোমার ছেলে তোমার সঙ্গে কিছু অসৎ ব্যবহার করেছে বলতে পারো? তোমার সঙ্গে কি তোমার ছেলে কোনো অসৎ ব্যবহার করেছে? চুপ করে আছে, কোনো কথা বলছেন না। কথা বুঝলেন না? কোনো কথা বলছেন না। আলকামার মা খুলে বলো, এই ছেলের দ্বারায় তোমার মনে কোনো কষ্ট হয়েছে? কিচ্ছু বলছে, চুপ করে আছে, কথা বুঝলেন না? এ সাহাবারা শুনে যাও, ডাক দিলেন। ডাক দিয়ে কি বললেন? এ সাহাবারা যাও যাও, একটা কাজ করো। দয়ার নবী সাহাবারা ডাক দিলেন, বারে বারে আল্লাহ আলকামার মাকে জিজ্ঞেস করছেন, কি বুঝলেন? তোমার ছেলে তোমার সঙ্গে কিছু অসৎ ব্যবহার করেছে? খুলে বলো। তখন আলকামার মা বলছেন, এই দুনিয়ার বাদশা দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ছেলে আমার এই বইয়ের কথা নিয়ে বড় বড় করে বলতো, আমাকে শোনাতো। আমার ছেলের কথা শুনে আমার মনে বড় কষ্ট হতো, বড় দুঃখ লাগতো। আমি কিছু বলতে পারতাম না, আমি চুপ করে থাকতাম। আমার বইয়ের নাম করে বড় বড় কথাবার্তা আমাকে শোনাতো। আমার মনে কত ব্যথা লাগতো, আমার কলিজাতে ব্যথা লাগতো, আমার মনে দুঃখ লাগতো। ওই কথা আমি কোনো কথা বলতে পারতাম না, চুপ করে থাকতাম। দয়ার নবী বললেন, আলকামার মা, তুমি আল্লাহর রাস্তে তোমার ছেলেকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, এখনই মাফ করো। গেল গেল গেল, সর্বনাশ হয়ে গেল, তোমার ছেলে সর্বনাশ হয়ে গেল, এখনই তোমার ছেলেকে তুমি মাফ করে দাও, এখনই মাফ করে দাও। এই কথা বলার বয়সে আলকামার মা চুপ করে দাঁড়িয়ে আছেন, মাফ করছেন না, এমন কষ্ট দিয়েছে, ওই কথাগুলো মনের মধ্যে জেগে উঠছে। আলকামার মা চুপ করে দাঁড়িয়ে আছে, মাফ করছেন না। দয়ার নবী বললেন,
এই আলকামার মাকে যখন মাফ করছেন না, দয়া নিয়ে বললেন, এ সাহাবা গনেরা শুনে যাও। সবকা ডাক দিলেন, ডাক দিয়ে কি বললেন, যাও কুড়হলি নিয়ে কুল নিয়ে কাটারি নিয়ে তুমি চলে যাও, জঙ্গলে চলে যাও। জঙ্গলে যে শুকনো কাঠ কেটে এসো, শুকনো ডালপালা কাঠ কেটে নিয়ে এসো, এসে এক জায়গায় জমা করে ফেলো। এক জায়গায় জমা করে ফেলে আলকামাকে ওই কাঠের উপর শুইয়ে দাও। ওই কাঠের উপর শুইয়ে দিয়ে কিরাসিন দিয়ে তলে আগুন লাগিয়ে দাও। আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে মেরে টেনে ফেলে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামার মা বলেন, এই দুনিয়ার বাদশা দয়াল নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার ছেলেকে আপনি পুড়িয়ে মেরে ফেলতে দেবেন না, পুড়িয়ে মেরে ফেলবেন না। আমার ছেলেকে আপনি পুড়িয়ে মেরে ফেলবেন না। আমার ছেলে ভালো ছেলে, সৎ ছেলে, নেক ছেলে। এই আলকামার মা, এখনই মাফ করো। তুমি যদি মাফ না করো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই জাহান্নামী হয়ে যাবে। আলকামার মা, তুমি ক্ষমা করো। গেল তোমার ছেলে সর্বনাশ হয়ে গেল, এখনই ক্ষমা করো। ক্ষমা যদি না করে বেকার হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আলকামার মা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা করলেন কি, আল্লাহর রাসূলের নবীর কথা শুনে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পরে দয়াল নবী বললেন, এ সাহাবারা যাও চলে যাও, আলকামার অবস্থাটা তোমরা একবার দেখে এসো। ক্ষমা করে দেওয়ার পরে নবী বললেন, সাহাবারা যাও, এখনই চলে যাও, আলকামার অবস্থা দেখে এসো, যাও। বলার সঙ্গে সঙ্গে সাহাবারা ছুটলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন হুজুর গনেরা ছুটে চলে গেলেন। ছুটে যে কি দেখছেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলার জবানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। কালেমা পড়তে শুরু করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বুঝতে পেরেছো? হ্যাঁ, সাহাবা মায়ের সাথে বিয়াদবি করলো, সর্বনাশ। বুঝতে পেরেছেন বাবাজিরা? খুব কঠিন জিনিস মা বাপ। ওখান থেকে দূরে থেকে আগুন, মা মনে করে যাচ্ছিল, যাতা করবে, খুব বুঝে সুঝে মা বাপকে। খবরদার, জ্ঞানীগুণী ভাইরা আছেন, আল্লাহওয়ালা ভাইরা আছেন, নামাজি ভাইরা আছেন, খবরদার মা বাপের সঙ্গে কোনো বিয়াদবি করবেন না, দুনিয়া এবং আখিরাত চলে যাবে। কথা বুঝলেন না? আল্লাহ মা বাপকে এত সম্মান ইজ্জত দিয়েছে, মা বাপের পায়ের তলাতে ছেলেদের জান্নাত। বলুন সুবহানাল্লাহ, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সঙ্গে কেন ভোলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামতের দিন বলে না করিনি গম। পানি করে তুমি পড়ে খাবে খাপি, আর ওয়ারেসানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকের মত তোর রূহ যাবে নিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। ধর হইতে বলবুদ্ধি যাইবে উড়িয়া, সোনার যদি নেবে পোকাতে খাইয়া। তোর ধ্বনি অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে হবে খোরাক পুকার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আল্লাহ সব নেক করেন, আল্লাহ বেঁচে রাখেন, আল্লাহ হায়াত দারাজ করেন।
আল্লাহ ইমানের সঙ্গে সব নামাজি করেন, আল্লাহওয়ালা করেন। আল্লাহকে ডাকো, নবীকে ডাকো বাবা। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে পাঠিয়েছিলেন। বাবাজি ভাইরা দোস্তরা, নবী দুনিয়ায় আসার পরেতে ভাইরা দোস্ত 53 বছর তিনি নামাজ পড়লেন না। দুনিয়ার বুকে এসে তিনি কি করলেন? ওই কঠিন সময় এসে কি করলেন? আপদে বিপদে মুসিবতে মানুষের পাশে দাঁড়াতেন। কার খাওয়া হয় না, কার পিনা হয় না, কে কষ্টে জর্জরিত হয়ে যাচ্ছে, মানব সেবা করতে শুরু করলেন। সবচেয়ে বড় ধর্ম কি বাবা? সবচেয়ে বড় ধর্ম কি জানা আছে? হ্যাঁ, খালি ওয়াজ শুনলে হবে? নারে তাকবীর আল্লাহু আকবার ফুরফা শরীফ বললে খালি বলছে নারে তাকবীর আল্লাহু ফুরফা শরীফ। কি বুঝতে পারছেন না? সবচেয়ে বড় ধর্ম মানব সেবা। কি বাবা বড় ধর্ম কি বুঝতে পেরেছ? এই মানুষের সেবা করো, আপদে বিপদে মুসিবতে কে কি অবস্থায় আছে না আছে তাদের সেবা করো, খোঁজ খবর দাও। গ্রামে প্রতিবেশী আত্মীয় স্বজন কে কি অবস্থায় বসে আছে, পড়ে আছে, লক্ষ্য রাখো। আর মেয়ের বিয়ে শাদী হয় না, দিতে পারছে না, কি তার পাশে দাঁড়াও, তার বিয়ে শাদী ব্যবস্থা করে দাও। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, খালি হজ করে যাচ্ছে, দুবার তিনবার হজ। কবার হজ বাবা? 3 হাজি, 4 হাজি, 6 হাজি। কি তাই তো? হজটা একবার ফরজ, কিনা বলেন না? আর বাকি সব তো নফল। হ্যাঁ, 1 বছর হজের টাকা দিয়ে গরিবের যদি মেয়ের বিয়ে সেই দিয়েছেন, হজের চেয়েও সব বেশি আল্লাহ দিতেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? এই সমস্ত কাজগুলো করুন আপনারা, কি মানে আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। কথা বুঝলেন না বাবাজিরা? বাচ্চা বাচ্চা ছেলেদের মুখে হাসি ফুটান। কি কুচি বাচ্চা ছেলে নিজের ছেলেকে নিয়ে বাজারে নিয়ে যে খাওয়াচ্ছে, পিটাচ্ছে, কি আরাম, কি খুশি আনন্দ বাচ্চা। আর এতিমের ছেলে, গরিবের ছেলে যে চেয়ে দাঁড়িয়ে আছে, কি তার মুখে হাসি ফোটাতে পারলে না? তাকে খুশি করতে পারলে না? হ্যাঁ, ওই বাচ্চা ছেলেদের মুখে হাসি ফোটাবে, খুশি করবে, কে কত খুশি হবে। রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তি আর আমি একসঙ্গে দুজনে জান্নাতের মধ্যে প্রবেশ করব। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না বাবা? আরো জোরে হবে না? হ্যাঁ, আমি ইব্রাহিম ভাই সাহেব বলে গেলাম, আপনার শুনলেন, বাড়ি চলে গেল, হয়ে গেল। কি কথাটা মনে রাখতে হবে, আমল তো করতে হবে, কি কাজে তো লাগাতে হবে। কথা বুঝলেন না বাবা? লম্বা চওড়া কথা বলা যায়, কি মেনে অন্যায়ের জন্য প্রতিবাদ করুন, ন্যায় কথা বলুন, সত্য কথা বলুন, হক কথা বলুন, মানুষের পাশে দাঁড়াবেন, মানুষকে মারবেন, পিটবেন, লুটতরাজ করবেন, খুন খারাই করবেন, তোলাবাজি করবেন, গুন্ডামি করবেন, মানুষের মেরে নেবেন, কেটে নেবেন, কি আল্লাহ ছেড়ে দেবে? তো আল্লাহ ছেড়ে দেবে? খাওয়া যাবে? এই পরের মাল খাওয়া যাবে? পরে ঝেড়ে নেওয়া যাবে? হ্যাঁ, বুঝতে পারছেন না? হারাম করে ঠিকানা কোথা? এইসব হারাম করতে ঠিকানা কোথা? এর জোরে বলো। হ্যাঁ, জাহান্নামের কাঠ ছাড়া কিছু হবে না। কার বাবার মেলে মার পেলি, খেয়ে নিলি, মেরে নিলি, দান করছ, দান করছে তোর বাবার মাল, তোর বাবার মাল তুই দান করলি। কার মাল? তো গরিবের হক। হ্যাঁ, গরিবের সম্পদ তুমি সব দান করছো। হ্যাঁ, আল্লাহ সওয়াব দেবে, তোকে জাহান্নামে দেবে আল্লাহ। হ্যাঁ, কথা বললেন না বাবা? নিজের টাকার পয়সা দাও না, দান করো না, খায়রাত করো না, দেখি কত রস আছে। হ্যাঁ, রস মরে যাবে একদম। বুঝতে পারছেন না বাবাজি ভাইরা দোস্তরা? সাবধান, হুঁশিয়ার হয়ে যাবে। হারাম করে ঠিকানা কোথা? জোরে বলে। হারাম করে নামাজ কবুল হবে? হারাম করে নামাজ কবুল হবে? ইবাদত কবুল হবে? এক যারা পরিমাণ হবে না। কত নামাজ পড়েছো, কত নামাজ পড়েছো, কত তাসবিহ টেমেছো, কত রোজা রেখেছো, আর কত হারাম খেয়েছো। হারাম খেয়েছো, নামাজ পড়ছো, হারাম খেয়েছো, তাসবিহ টানছো, হারাম খেয়েছো, রোজা রেখেছো। কাজে লাগবে তো? কাজে লাগবে? কত হারাম করে ঠিকানা জাহান্নাম।
হ্যাঁ ভাইরা দোস্তরা, হারাম জিনিস কোনদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। কি বুঝলেন? পরে ঝেড়ে মেরে লুটতরাজ করে গাড়ি বাড়ি বিল্ডিং সব করেছে কে? ইয়ং বয়স, এখন জওয়ান, ধরাকে সরা ভাবছো, বিশাল কিছু করে নিয়ে 80 বছর বয়স হয়েছে, তখন এবারে মরণের কথা স্মরণ এসছে শুয়ে শুয়ে, বুঝলেন? হ্যাঁ, 80 বছর বয়সে কু কু করছে, এবারে কবরে যেতে হবে, কি হবে, কি করে বাঁচবো? হ্যাঁ, এবারে মরণের কথা স্মরণ এসছে, কোথায় যাই, কার কাছে যাই? বল চলে যাই দাদা হুজুরের মাজারে যাই। ছোট হুজুরের মাজারে যে খুব কাঁদছে, বুঝলেন, যে কাঁদা কাঁদা করছে। ছোট হুজুরের মাজার শরীফে যে, দাদা পীরের মাজারে যে, হ্যাঁ, খুব কাঁদা কাঁদা করছে, হুজুর কি হবে? তো আগে আল্লাহ যেন আমাকে সব মাফ করে আল্লাহ জান্নাতে দিয়ে যায়। এই মাফ হবে তো? জোরে বলেন, গলায় কি আওয়াজ নেই? মাফ হবে? হ্যাঁ, চলে যাও। কোথায় যাবে? বল খাজা হুজুরের দরবারে, বড় পীরের দরবার চলে যায়। কি হবে? খাজা হুজুর বহুত কোটি করছি, হ্যাঁ, বড় পীর কি হবে? আমি বহুত ঝেড়েছি, মেরেছি, বহুত কিছু করেছি, আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়। মাফ হবে? হ্যাঁ, তো চর্বি গলিয়ে ফেলবে, তো চর্বি গলিয়ে দেবে, দাঁড়া না, একবার কবরে জানা, কি ভাবছিস? হ্যাঁ, বল কোথা যাই? এইবার কোন জায়গাতে হচ্ছে মক্কা শরীফে চলে যায়, রাসূলুল্লাহর দরবারে চলে যায়। হ্যাঁ, কাবা ঘরে একটা পাথর আছে, জানেন? পাথর হাজরে আসওয়াদ বলে একটা পাথর আছে, বেহেশত থেকে কে নিয়ে এসেছিল বাবা? হযরতে আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। ওই পাথরটা হাজরে আসওয়াদ পাথর, একবার চুমু দিলি গুনাহ টেনে নেয়। কি বুঝলেন? চুমু দিলে কি হয় বাবা? গুনাহ টেনে নেয়। গুনাহ দুটো ভাগ আছে, একটা হকুল্লাহ আর হকুন নাস। হকুল্লাহ, খোদার কাছে গুনাহ করেছো, নামাজ যা করুনি তো যদি আল্লাহ তুমি ক্ষমা করো, তোমার বান্দা আল্লাহ, জীবনে কিছু করতে পারিনি, ডাকতে পারিনি, আল্লাহ আমি তো তোমার বান্দা, আমার কিছু বলার নেই, খোদা আমি গুনাহ করেছি, তুমি ক্ষমা করো। আল্লাহ ইচ্ছা ক্ষমা করতে পারেন, আমার জেল ম্যাচ খেলে জান্নাত দিতে পারেন। আর হকুন নাসের গুনাহ খোদার কাছে তওবা করলে মাফ হবে। আল্লাহ বলেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হকুন নাসের গুনাহকে আমি আল্লাহ মাফ করব না। কি বুঝলেন? ওই বান্দার কাছে মাফ চাইতে হবে, যে বান্দা মাফ করে আমি আল্লাহ মাফ করে দেব। বলুন কথা বুঝতে পেরেছো বাবা? হ্যাঁ মা বোনেরা, খুব খেয়াল করে শুনবেন। এই বান্দা হকুন নাসের গুনাহ করেছে, কি বুঝলেন? হকুন নাসের গুনাহ করে এইবার যাচ্ছে মক্কায় যাচ্ছে, হ্যাঁ নবীর দেশে যাচ্ছে, কাবা ঘরে যায় হাজরে আসওয়াদ পাথরে চুমু দিলে গুনাহ মাফ হয়ে যাবে। যে হাজী বুঝতে পেরেছেন, একটা করে পা ঘুরে আর ওই হাজরে আসওয়াদ পাথরে চুমু দেয়, গল 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 করে গুনাহ বেরিয়ে যাচ্ছে। আমার এক পাক দেয়, আবার চুমু গল গল করে গুনাহ বেরিয়ে যাচ্ছে। গুনাহ বেরিয়ে যাবে কি মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, ধরাকে সরা ভেবেছি, বাপের নাম ভুলিয়ে ফেলে আল্লাহ। হ্যাঁ কিরে, এত সহজ নয়, ও গুনাহ মাফ হবে না। কি করলো বাবাজি ভাইরা দোস্তরা? নবীর দরবার থেকে চলে যায়, চলে যায় আমার আপনার নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীর সামনে ধরে, আল্লাহ নবীর কিলাব মাজার শরীফের কিলাব ধরে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, জীবনে কত লোকের মেরে লিছি, কেটে লিছি, কত সর্বনাশ করেছি, কত রাহাজানি করেছি, কত অত্যাচার করেছি, কত চুরি চামারি করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার যেন গুনাহ আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা জার হয়ে কাঁদে,
আর আল্লাহর নবীর কাছে বলছেন গুনাহ মাফ হবে, এই গুনাহ মাফ হবে। হ্যাঁ, গিলাফ ধরে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ কত সর্বনাশ করেছি দুনিয়াতে, কত মেরে কেটে কুটে সর্বনাশ করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি তওবা চাই, আমার গুনাহ মাফ। মাফ হবে? মাফ হবে না, হবে না, হবে না, হবে না। যাও, চলে যাও, বাড়ি ফিরে চলে যাও, বাড়ি ফিরে চলে যাও, তোমার কাজে লাগবে না। মক্কায় এসো, এসে তোমার যে উদ্দেশ্য তোমার কাজে লাগলো না, বাড়ি চলে যাও। যার কাছে মেরেছো, যার কাছে কেটেছো, যার কাছে লুটতরাজ করেছো, তার হাতে ধরো, পায়ে ধরো, তার হাতে ধরো, পায়ে ধরো। ও যদি ক্ষমা করে তবে আমার আল্লাহ ক্ষমা করবেন। কি হলো, বুঝতে পারছেন না? বিরাট ব্যাপার, হাই ফাই ব্যাপার, 5 তলা বাড়ি, গাড়ি, লোক সব আছে, আর কি করে যায়? ও তো গরিব ভিখারি। বুঝতে পারছেন না কথাটা? এই কথা বুঝে আসছে? বুঝে আসছে না? ও তো গরিব ভিখারি। ওকে ভিখারি করলে কে? ওকে গরিব কেনলে কে? হ্যাঁ, ও তো কিছু নেই, চেয়ে মেঘে খাচ্ছে। ওর ঘর বাড়ি জমি ধুলিসাৎ করে দিয়েছে, তো জমি জায়গা সব মেরে ঝেড়ে দিয়ে তসরুফ করে দিয়েছে। কি ও আজ গরিব হয়ে ফ্যাফাকে ঘুরে বেড়াচ্ছে? ওর হাতে পায়ে ধরতে হবে কি? বুঝতে পারছেন না? লোকজন ধরবে কে? ইজ্জতদার আর শয়তান ঘাড়ে চেপে আছে। এই তোকে আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়েছে, ওই ভিখারিকে তুই মাপ চাইবি, হাতে ধরবি? হ্যাঁ, শয়তান আটকাচ্ছে যাতে না যায়। এই অবস্থায় মরলে ওকে জাহান্নামে নিয়ে যাবো, এই অবস্থায় মরলে ওকে জাহান্নামে দিয়ে যাবো। বুঝতে পারছেন না? হ্যাঁ, শয়তান ভিতরে অস্ত্র দিচ্ছে। কে বুঝতে পারছেন না?